আমি সকাল ৬টা বাজে আমি তো থাকি সবসময় মরুভূমিতে। আপনাদের মাঝে শেয়ার করি। সকাল ৬টা বাজে আমি মরুভূমির ভিতরে আইছি নাস্তা না খাইয়াই। তা অখন বাজে ৭:৩০। তো সকাল ৬টা বাজে আমি আইছি এই দুমবাড়ি নিয়া, এই যে দেখছেন এই দুম্বাগুলা নিয়া সকাল ৬টা বাজে আইছি। আমি যামু দুপুরে ১১টায়। ১১টা বাজে গিয়ে ১২টা ১২:৩০ বাজের ভিতরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আধা ঘন্টা রেস্ট নিমু। আধা ঘন্টা রেস্ট নিয়া ১:৩০টার দিকে আমি এই দুম্বাগুলা নিয়া আবার এই মাঠে বারুমু মরুভূমির ভিতরেই। আবার যামু কয়টা জানেন? মাগরিবের আজান দেয় ৫টা বাজে। তাই আমি আবার ৫টা বাজে যামু। এই সারাদিন আমি এই মরুভূমিতে থাকি। আসলে একটা প্রবাসী যে কত কষ্ট নিয়া এই প্রবাসে থাকে, যে থাকে প্রবাসে সেই বুঝতে পারে প্রবাসীর কষ্টটা কি। এটি দেশের ফ্যামিলিকে কখনো বোঝানো যায় না। কেন জানেন? যতই পরিশ্রম করুক না কেন দেশে বাবা মাকে এটি বুঝতে দেয় না, ফ্যামিলির ভিতরে এটি কেউ বুঝতে দেয় না। কেন দেয় না জানেন? তারা টেনশন করব, চিন্তা করবে ছেলেটা কি অবস্থায় আছে, কখনো বলে না। তাই ওই জায়গার ভিতরেই আমি একজন আছি, বুঝছেন? কি বলবো, দুঃখের কথা। দুঃখ বলতে গেলে দুঃখের কোনো শেষ নাই। আমি দুঃখ বলি না, কার কাছে বলবো? আমার ওই সকালকার কুয়েতের আবহাওয়া দেখেন কত সুন্দর। এই দেখেন আমার দুম্বাগুলা দেখছেন। আমি কুয়েত প্রবাসী, সবসময় বলি এই দেখেন আমার দুম্বাড়ি। আর কুয়েতে দেখেন আবহাওয়ার অবস্থা কেমন। অবশ্যই সম্ভাবনা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করে আর একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন। দুঃখ আমার ওই রবের কাছে বলবো, জানেন? আমার রব সৃষ্টিকর্তা, তার কাছেই বলবো আমার দুঃখ কষ্ট। নাইলে আমি কার কাছে বলবো? কেউর কাছে কখনো বললা শান্তি পাবো না। তা আমি সবসময় বলি আমি মরুভূমিতে থাকি। এই যে আমার দুম্বাড়ি। আসলে ভাই বলার মতন কোনো ভাষা নাই। কি ভাষা আপনাকে দিয়ে সান্ত্বনা দিব? একটা প্রবাসী এত পরিমাণ পরিশ্রম করে বলার মতন বাহিরে। তো যারা যে অবস্থাতে থাকে সে অবস্থাটাই সে বোঝে। আসলে প্রবাসে কি পরিমাণ কষ্ট না আসলে কখনো বুঝতাম না। এই প্রবাসে আইসা অনেক কিছু বুঝতে পারছি, শিখতে পারছি, জানতে পারছি। অনেক কিছু জানার বাকি ছিল, এই জিনিসগুলো জানতে পারছি। আর কুয়েতে দেখেন আকাশের দেখছেন ওয়েদারটা কি অবস্থা, মেঘলা মেঘলা ভাব, মেঘলা অবস্থা দেখছেন। বৃষ্টি আনার সম্ভাবনা আছে। আর কুয়েতে প্রচুর পরিমাণ ঠান্ডা, ঠান্ডার সিজনে ঠান্ডা, গরমের সিজনে গরম, সব মিলে টিলেই। তাই দেখছেন আমার দুমবাড়ি। যদি আমাকে ভালোবাসা থাকেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার ভিডিওটি ফলো দিবেন, বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকটি দেখছেন আমার ফেসবুকটা ফলো দিবেন, কন্টিনিউ ভিডিও পাবেন। যারা আমার ইউটিউবটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।